নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। আজ আমি স্বাধীনতা দিবস উপলক্ষে একটি সিম্পল কেক রেসিপি শেয়ার করব। তো এই কেকে আমি ইন্ডিপেন্ডেন্স থিম দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করি। তো প্রথমেই এখানে আমি 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, এতে আমি 1 চামচ ভিনিগার অ্যাড করে দেবো। এটা আমাদের নর্মাল ভিনিগার, যেটা আমরা খাবারের জন্য ইউজ করি। তো এটা আমি দিয়ে 5 মিনিট মতো এটাকে রেখে দেবো। ততক্ষণে আমি একটা 4 ইঞ্চির কেক টিন নিয়ে নিয়েছি। তো এটা একটু লম্বাটে ধরনের কেক টিনটা। তো এটা আমি প্রথমে ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব। দেখুন চারিদিক থেকে অয়েল ব্রাশ করে নিতে হবে। তো অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি একটা বাটার পেপার লাইন করে দেবো নিচ থেকে। তো বাটার পেপার উপরেও একটু অয়েল ব্রাশ করে নেব, যাতে কেকটা কোনোভাবে আটকে না যায়। তো এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখানে আমি একটা ছাঁকনি রেখে দিয়েছি। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি। তো তার সাথে আমি 2/3 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি, মানে চিনির গুঁড়ো ইউজ করেছি। সাথে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 1 টেবিল চামচ মিল্ক পাউডার ইউজ করেছি। এখন আমি 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন থেকেও হাফ, মানে 1/8 টিস্পুনের এখানে আমি বেকিং সোডা ইউজ করেছি। সব কিছু আমি একসাথে ভালোভাবে চালিয়ে নেব। তো আমাদের শুকনো উপকরণগুলো সব কিছু আমি আলাদাভাবে চালিয়ে রেখে দিলাম। এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে সব উপকরণ একসাথে মিশিয়ে রেখে দেবো। তো আমি আর একটা মিক্সিং বলে 1/4 কাপ পরিমাণে রেগুলার রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। তো এখানে বাটার মিল্কটা তৈরি হয়ে গেছে 3 থেকে 4 মিনিটের মধ্যে। তো এখন আমি এই বাটার মিল্কটা অয়েলে দিয়ে দেবো। তার সাথে আমি ভ্যানিলা এসেন্সও অ্যাড করব, কেকে একটা ভ্যানিলা ফ্লেভার আসার জন্য। তো আমি সব কিছু ভালোভাবে উইক্স করে নেবো। এখানে ভালোভাবে উইক্স করতে হবে, ঠিক এই রকমভাবে উইস্ক করে নিতে হবে। তো ওটা আমি এক সাইডে রেখে দিলাম। দিয়ে এখন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে নিলাম। নিয়ে উপর থেকে আমি যে অয়েল আর বাটার মিল্কের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ঢেলে দেবো একটু একটু করে, দিয়ে ভালোভাবে উইস্কের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা খুবই আলতো হাতে করতে হবে। তো আমাদের ভ্যানিলা কেকের জন্য ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি হয়ে গেছে, ঠিক এই রকম হতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা। তো এখন আমি টিনের মধ্যে ঢেলে দেবো ব্যাটারটা পুরোটা। তো যেহেতু আমি এখানে ওভেন ইউজ করব না, এটা আমি গ্যাসের উপরই বানাবো, তো তাই জন্য আমি একটা কড়াই প্রথম থেকেই প্রিহিট করতে রেখে দিয়েছি 5 মিনিট ধরে। তো কড়াইটাকে আমি এইভাবে সেট করে নিয়েছি, উপর দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিয়েছি যাতে পুরোপুরি কভার হয়ে যায়। তো এখন আমি 10 মিনিট পরে আমি কড়াইতে কেকের ব্যাটার সমেত কেক মোল্ডটা রেখে দিলাম। তো এখন এটা আমি 20 মিনিট ধরে বেক হতে দেবো। দেখুন 20 মিনিট পরে আমি একটা টুথপিক ইনসার্ট করে দেখব, এটা পুরো ক্লিন আসছে দেখুন, তার মানে আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা হতে দেবো আধা ঘন্টার জন্য, তারপরে এটাকে আমি ডিমোল্ড করব। তো খুব সুন্দরভাবে এখানে কেক বেরিয়ে যাবে। দেখুন কত সুন্দর স্ট্রাকচার এসে গেছে কেকের। গ্যাস ওভেনও এত সুন্দর পারফেক্টভাবে কেকটা তৈরি হয়ে গেছে। তো কেকটা আমি সব দিক থেকে দেখাচ্ছি, দেখুন কত নরম, কত সফট হয়েছে। আচ্ছা, এটাকে আপনারা এমনিভাবেই ইউজ করতে পারেন। আমি এখানে একটু কেকের ফ্রস্টিং করব ক্রিম দিয়ে। তো আমি এখানে হুইপিং ক্রিম ইউজ করব, কেকের লেয়ার বানাবো, তাই জন্য আমি কেকটাকে 3 লেয়ারে কেটে নেব। তো লেয়ারগুলো সব ইকুয়াল হতে হবে। দেখুন কত সুন্দর, কত পারফেক্টভাবে কেকটা বেক হয়েছে, কত স্পঞ্জি কেকটা, দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে। গ্যাস ওভেনে মনেই হচ্ছে না, কত সুন্দর সফট হয়েছে। তো আমি উপরের যে আনইভেন লেয়ারটা আমি একটু কেটে নেবো ভালোভাবে। তো এখানে একটা আমি মিক্সিং বলে 200 ml মতো হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি। এটা ভালোভাবে বিট করে নেবো ইলেকট্রিক বিটারের সাহায্যে। তো ঠিক এইভাবে আমাকে বিট করে নিতে হবে 5 মিনিট ধরে। দেখুন এই পজিশানে আমি এখন 1 কাপ মতো গুঁড়ো চিনি অ্যাড করব। এটা আমি ভালোভাবে ছেঁকে নেব। তো এখানে হুইপিং ক্রিমে চিনি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ক্রিম বিটটা আরও ভালো হবে। তো দেখুন এখন আমি এটা 15 মিনিট ধরে বিট করে নেব।
তো 15 মিনিট পরে ক্রিমের টেক্সচারটা ঠিক এই রকম হয়ে যাবে। তো আমাদের হুইপিং ক্রিমটা বিট করা হয়ে গেছে। তো এটা একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু একসাথে করে নেব। নিয়ে এখন আমরা কেকের লেয়ারিংয়ে চলে যাব। তো এখানে কেক লেয়ারিং করার জন্য আমি একটু ক্রিম প্লেটে দিয়ে দিলাম যাতে কেকটা স্টিক থাকে এখানে। তো একটা কেকের লেয়ার আমি কেক বসিয়ে দিলাম, তার উপরে আমি একটু মিল্ক ব্রাশ করে নেব, তার উপরে আমি ক্রিমটা দিয়ে লেয়ার করে নেব। দেখুন হয়ে গেছে। এবার আর একটা কেক এখানে বসিয়ে দিলাম, উপরে আবারও আমি মিল্ক ব্রাশ করে নেব। তো মিল্কে আমি এখানে একটু সুগারও অ্যাড করে দিয়েছি, আপনারা চাইলে সুগার সিরাপ দিয়েও ব্রাশ করে নিতে পারেন। তো আবার আমি ক্রিমটা এখানে দিয়ে দেবো, দিয়ে আমি লাস্টের লেয়ারটাও বসিয়ে দেবো। এইবারে আমি সব কেকটাকে একসাথে ক্রিম দিয়ে কভার করে দেবো। তো একদম সিম্পলভাবে যারা সবেমাত্র কেক বানাতে শিখেছেন তাদের জন্য রেসিপিটা খুব হেল্পফুল হবে। তো যারা কেক বেক করতে পারে না বা কেক বানাতে ভয় পান, তো তারাও এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো হবে। তো আমার কেকটা সেট করা হয়ে গেছে ক্রিম দিয়ে। আমি আর একটু সাইড দিয়ে একটু স্মুথ করে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চারিদিক থেকে কেকটা স্মুথ করে নিতে হবে এইভাবে। তো এখানে আমি ক্রিম দুভাগ করে রেখেছিলাম। তো কিছুটাতে আমি গ্রিন কালার আর কিছুটাতে আমি অরেঞ্জ কালার মিশিয়ে নিয়েছিলাম। তো এগুলো দিয়ে আমি আজ কেকের ডিজাইনটা করব। তো যেহেতু এটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল কেক, তো তাই জন্য আমি এইভাবে বানিয়েছি। তো পুরো ভিডিওটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যেত, এই জন্য আমি পুরো ভিডিওটা দেখাতে পারিনি। তো আমার ফাইনাল লুকটা এইরকম ছিল কেকের। তো এখন আমি কেকটা কেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা, কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেও। আরও নতুন রেসিপি পাওয়ার জন্য সাথে বেল আইকনটা প্রেস করে রেখো। ভালো থাকবে, টাটা।